টেবিল চামচ দিলাম, চালের গুঁড়ো 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, মশলা যেটা আমি নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে আর জিরে। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ কচু সেদ্ধ করা আছে নুনে, আবার ভাজাও আছে নুনে, তাই আমি খুব সামান্য দিলাম। দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। কচু পাতাটা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে আমি ভেজে নেওয়ার পর এটাকে এখানে রেখেছি। এবার এটা থেকে অংশ নিয়ে পুর করে চপ বানাবো। পুরের জন্য আমি 200 গ্রাম কুচো চিংড়িকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি, ছোট একটা টমেটো কুচি, রিফাইন্ড অয়েল, আদা কুচি বা থেতো করা আদা 1 চা চামচ, 2 কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 3টে মিলিয়ে 1/2 চা চামচ হয়েছে। নুন পরিমাণ মতো। কোটিংয়ের জন্য নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি ভেজে নিতে হবে ব্রাউন করে। চিংড়ি মাছটা দিয়ে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। চিংড়ির পুরটা এরকম শুকনো শুকনো করতে হবে, ভেজা ভেজা কিন্তু করা যাবে না। এটার থেকে আমি ছোট ছোট অংশ নিচ্ছি, নিয়ে চপের আকারে করে নেব। এগুলোকে আমি এখন কোটিং করব। উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে চপগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, এটা আপনারা সবাই জানেন। তো আমার প্রত্যেকটা চপ, এই চপগুলো ভেজে নিতে 6 থেকে 7 মিনিট সময় লাগলো। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।